এই আগুন লাগছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হয়েছে মূলত? হ্যাঁ, মুজাহিদরা লাভ দেয় নাকি একটু কিছুতে? লাভ দিলে চলবো বেটা, বোম মারলেও দৌড়ানি যেত না বেটা, ইমানি পাওয়ার লাগবো। এটা গজল শুনাইতাম যে তুই টুলডা রাখ গেছে, এটা গজল কই কি কন? এই ঠিক করেন এমনি পেস লাগায় না, ফুরে বইরেন না বা পরে বদনাম হয়ে যাবো। মাদানির যে এইগুলো টাইটেল দিব, মাদানির প্রোগ্রামে বড় ভয়াবহ দুর্ঘটনা। আওয়ামী লীগ দেখাইছিল, হাসিনা দেখাইছিল, আল্লাহ পাক এদেরকে এমন পতন ঘটাইছে, জালেমদেরকে আল্লাহ এমন লাঞ্ছিত করছে যে এখন দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। করছে কি করে নাই? এই 16 বছরে বাবার ছবি, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি কথাটা, শিক্ষা নেওয়া দরকার আমাদের। এই দুনিয়াদারদের সম্মানের জায়গা কতটুকু দেখেন। 16টা বছরে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা খরচ করে টাকার মধ্যে নিজের বাবার ছবি, বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, অফিসে, আদালতে বাধ্যতামূলক বাবার ছবি তুলছে। এমনকি পুলিশ, র্যাব, বিডিআরের বুকের মধ্যে বল্টু লাগায় আলাদা এখানেও ছবি লাগাইছে বাপের। করছে কি করে নাই? অথচ 16 বছর এত কষ্ট করে মানুষকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতির পিতা, এটা সেটা বাধ্য করে 16 মিনিট যাইতে পারে নাই ক্ষমতা। মানুষ তার বাবার মূর্তির কল্লা দইরা মারছে টান, মূর্তি হয়ে গেছে গা খান খান। সত্য না মিথ্যা? তাইলে সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই যে এত, এটা আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, একটাই কারণ, মানুষকে বুঝানো সম্মান জোর করে আদায় করা যায় না। আলেমদের সম্মান যদি আলেমরা না বুঝে, তাইলে আওয়াম বা যারা সাধারণ মানুষ এরা কি বুঝবে? শুনেন, আমার নাম যদি একবারে সবার নিচেও দেন, এতে আমার আপত্তি নাই, আল্লাহ মাফ করুন। সর্বনিম্নে দিবেন আমার নাম, প্রয়োজনে যদি আপনারা পোস্টারের নাম না দিয়েও মাহফিল করতে পারেন, আমার সমস্যা নেই। কিন্তু উলামায়ে কেরামের নাম, সাধারণ রাজনৈতিক নেতাদের বা বিভিন্ন লোকদের নাম, যারা একটু হাদিয়া তোহফা দিবে, এদের নাম উপরে দিয়া আলেমদের নাম নিচে দেওয়া, এতে বোঝা যায় আপনাদের মাহফিল করার উদ্দেশ্য হইল হাদিয়া বা এই টেহা কামানো। আস্তে উলামায়ে কেরামকে আইনা দিন প্রচার করা, এটা আপনাদের মাকসাদই নেই, এটা আপনাদের এই পোস্টারেই বোঝা যায়। এগুলো করবেন না। আমি যেসব পোস্টারে এগুলো দেখি, এটা দরায়া দেওয়ার চেষ্টা করি। কখনো কোনোভাবেই উলামায়ে কেরামের নাম নিচে দিয়া সাধারণ যারা এলাকার নেতা বা এলাকার লোক, তাদের নাম উপরে দেয়া, এটা কোনোভাবেই উচিত হইতে পারে না। আপনাদের কি মনে হয়? এটা কোনোভাবে করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। মাহফিলটা কাদের জন্য? এই আলেমদের জন্যই তো মানুষ আসে। কি বলেন? উলামায়ে কেরামের সম্মান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছে, যার ব্যাপারে সাহাবায়ে কেরাম তো বাদ দেন, কাফেররা পর্যন্ত বলতো যে মুহাম্মদ আরবির 2 ঠোঁট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় নাই। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেছেন, খায়রুকুম, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং শিক্ষা দেয়। যে কোরআন পড়ে এবং শিখায়, সে কি সবচাইতে বড় সম্মানী। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আমরা রাসূলের কথা অনুযায়ী সম্মান দেওয়ার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহ ওয়ালা বাদ দিয়া, তাকওয়াবান বাদ দিয়া দুনিয়াদারদেরকে সম্মানিত করে, সম্মান জানায়, এদের অন্তরে ঈমানের নূর কমে যায়। আবারও বলতেছি, যারা আল্লাহওয়ালা কিংবা দিন দরদিদেরকে বাদ দিয়া, তাকওয়াবানদেরকে বাদ দিয়া দুনিয়াদারদের পিছনে ঘুরে, তাদের অন্তরে ঈমানের নূর কি হয়ে যায়? কমে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 4টা আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ পাক মুমিনদের সফলতার পথ বলে দিচ্ছেন। মুমিনরা কোন পথে গেলে সফলতা পাবে, মুমিন কোন পথে গেলে সফলতা পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এই আপনারা, আমরা অনেকেই মনে করি লক্ষ টাকার চাকরি থাকলেই মনে হয় সফল। ঠিক কি ঠিক না?
জামালপুরে যদি জামালপুর শহরে একটা ভালো বাড়ি থাকে, জায়গা থাকে নিজের, এর চাইতে বড় সফল মানুষ তো আর কেউ নাই। এলাকায় তার ফুটানি দেখলে তার হাঁটা চলা এমনি এমনি হাঁটে, আছে না নাই? আর যদি ময়মনসিংহ শহরে বাড়ি থাকে, হাই হা, আর ঢাকা কিসের মানুষটা করছে, এর বাড়া দিয়ে কাছে দিয়ে যাওয়া যায় না, এমন আছে না নাই? বড় বাড়িওয়ালা, বিএমডাব্লিউ কিংবা পাজারো গাড়িওয়ালা, লক্ষ টাকার চাকরি করনেওয়ালা, আল্লাহ পাক তাদেরকে সফল বলেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন যে কয়টা আয়াতে সফল মুমিনদের পরিচয় দিয়েছেন, সেগুলোর এক জায়গায়ও কোটিপতি কিংবা লাখ টাকার চাকরিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দরী নারীকে বিবাহ করনেওয়ালাদের কথা বলেন নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফল মুমিন কখন বুঝবেন আপনি? এই দুনিয়াতে মুমিন সফল হওয়ার জায়গায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন সফল, এটা কখন বোঝা যাবে? মুমিন যখন কবরে চলে যাবে, তার বিচার হবে, তারপরে তাদের মধ্যে যারা ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, সেই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ কয় না? সেই কি? হ্যাঁ, চাচারা তো এলাকায় যদি 50 কাঠা জমি থাকে, বাপসাপ ভিন্ন থাকে, 5-7টা পোলাপান ভাই বাইস্তা থাকলে, হাই রে বাপ রে বাপ, তার ভাব কি? এলাকার চাষটল হয়ে যায় সংসদ ভবন। চাষটলে চাষার কারণে 5টা-7টা ভাই আছে, বাইস্তা আছে, কিছু টেয়া পয়সা আছে, হাই রে গরম, কত গরমওয়ালা মেলান দহে ছিল, এ হাজরা বাড়িতে ছিল, অত সেই গরমওয়ালারা আজ কোথায়? কেউ থাকবে না, কেউ থাকতে আসে নাই। অহংকার দেখাবেন না। আমাদের এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের এমপি, তার নাম প্রধান অতিথি না দিলে এবং উপরে না দিলে মাহফিল করতে দিত না। ওয়ারাসাত হোসেন বেলাল নেত্রকোনার, আজকে তার অবস্থা শুনলে কি বলবেন? যখন এই যে কিছুদিন আগে নির্বাচন হলো না, বুট চুরির নির্বাচন, এই চুরের দল নির্বাচন করছে, আহমদ হোসেন মনোনয়ন নিয়ে আসছে, আর তার কোনো ক্ষমতা নাই, মনোনয়ন আনতে পারে নাই। এর অবস্থা হয়েছে এমন, তার পুলারে নাম হইল অয়ন, তার পুলারে অনেক মানুষ গেছে, সামনে কইতেছে মনোনয়ন দাখিল হয়ে গেছে, মার্কা দিয়ে গেছে, নির্বাচনী প্রচারণা চলতেছে। এই অবস্থায় তার পুলারে কয়, অয়ন চল আমরা মনোনয়নটা নিয়ে আসবো, মানে পাগল হয়ে গেছে। নির্বাচনের মনোনয়ন দাখিল হয়ে গেছে, মার্কা পায়ে গেছে, নির্বাচনী প্রচারণা চলতেছে, সে তার পুলারে কি কয়, অয়ন চল আমরা মনোনয়নটা নিয়ে আমু। মানে এমন হয়েছে, পাগল হয়ে গেছে, পুরা পাগল, ঘর থেকে বেরোয় না, হন পাগল হয়ে গেছে। এখন আবার দেখলাম যে কয়েকদিন আগে তার নামে, আগে অনেক আগে একটা খুনের তার ইন্ধন ছিল, এই খুনের আসামি করে তার নামে মামলাও হয়েছে। আর আহমদ হোসেন সে তো ভিতরে আছে। তো এই যে লাঞ্ছনা, এই যে লাঞ্ছনাময় জিন্দেগি, ক্ষমতার পালা বদলে এই রাজনৈতিক নেতাদের এত পরিমাণে বাবার ছবি, বাবার ভাস্কর্য, মূর্তি, টাকার মধ্যে সব জায়গায়, অথচ দিন শেষে কিছুই থাকে না। থাকে? কিছুই থাকে না। এই জন্য আমরা সফল, আমরা রসুলকে ভালোবাসি, আমরা নবীর উম্মত, আমরা কোরআন পড়ি, আমরা আল্লাহর পথে চলি। আর যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর কথা মানবে, কোরআনের কথা মানবে, এই দুনিয়াও তাদের জন্য সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়ার সফলতাটা কি একটু বলবো? কোটি টাকা মালিক, বিশাল বড় আলিশান বাড়ি গাড়ি, অভাব নাই, অথচ যায় একটু খোঁজ নিয়ে দেখেন অন্তরে শান্তি নাই। বউ তার কথা শুনে না, বাচ্চা তার কথা শুনে না, কি একটা পেরেশানির মধ্যে, অর্থনৈতিক পেরেশানি, অভাব নাই,
কত ধরনের ঝামেলায় জড়াই আছে, রাতের বেলায় ট্যাবলেট খায়াও ঘুমাইতে পারে না। খবর নিয়ে দেখেন না, রাতের বেলা ট্যাবলেট খায়াও কি করতে পারে না, ঘুমাইতে পারে না। অথচ আমার রিক্সাওয়ালা ভাই ডাইল দা ভাত খা, আইল দা একটা যা খাওয়াই তো বললে এতটি খায়, আর ঘুমায় ঠ্যাংটার উপরে ফালায় আর রিক্সার মধ্যে দে ঘুম। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? শুনে রাখেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে একটা নারী এবং একটা পুরুষ থেকে বানিয়েছি, বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠিয়েছি। কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ জাপানি, কেউ ইন্ডিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপের, কেউ বাঙালি, কেউ মায়ানমারের, এরকম বিভিন্ন গোত্রে তোমাদের কাউকে কালো, কাউকে সাদা, কাউকে লম্বা, কাউকে বেটে, কাউকে মোটা, কাউকে চিকন, এরকম ভাবে বানাইছি। কিন্তু মনে রাখবা, এগুলোর একটাও তোমরা কে কোটিপতি, কে লম্বা, কে মোটা, কে আফ্রিকান, কে নাইজেরিয়ান, কে ইউরোপিয়ান, আমেরিকান, কে লাল লাল চামড়ার, কে সাদা চামড়ার, আমি আল্লাহর কাছে এগুলো একটাও সম্মানের মাপকাঠি নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত হবে। সে কি হবে? কোটিপতি, বড় নেতা, বড় মুফতি, বড় বক্তা, শাইখুল হাদিস, কিন্তু দুনিয়া পেট আর পকেটের দান্দা করে। এই ব্যক্তির চাইতে একটা রিক্সাওয়ালা, দিন মজুর, দিনে আনে দিন খায়, এই ব্যক্তি যদি নামাজ পড়ে, তাকওয়া অবলম্বন করে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বুঝে চলে, তার মর্যাদা ওই বক্তা, ওই মুফতি, ওই শাইখুল হাদিস, ওই নেতার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কয় না? তাইলে হীনমন্যতার কোনো কারণ নাই। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি। আসেন, আল্লাহর সাথে সম্পর্ক। এই দুনিয়াদাররা সব জায়গায় চিটিং, সব জায়গায় চিটিং। অনেক দূর থেকে আলেমদেরকে আনবে, লৌকিকতা দেখাবে এলাকায়, আরে বিরাট মানুষ হবে, কালেকশন হবে, এই হবে সেই হবে। দিন শেষে কুমিল্লা থেকে এত দূর থেকে হুজুর রায় না 10 টাকা 20 টাকার কাম বইরা উপর দিয়া 2টা 500 টাকা মাইরা হুজুরে দিয়া দিব। হ্যাঁ, আজকেই এই ঘটনা ঘটছে। আচ্ছা যাক, আর গভীরে গেলাম না, আমার সাথে না, আমাদেরই এক বড় আলেমের সাথে। এত দূর থেকে হুজুর আসছেন। আচ্ছা, আপনার যদি অবস্থান না থাকে, একটা প্রাইভেট কার দিয়ে এত দূর থেকে আলেম নাই না, এলাকার ইমাম সাহেবরা কি কোরআন হাদিসের কথা কইতারে না? হ্যাঁ, এলাকার হুজুররা কি কোরআন সুন্নাহর কথা কয় না? হ্যাঁ, তো এলাকার হুজুররা কোরআন সুন্নাহর কথা শুনতে আপনার সমস্যা কি? মাহমুদুল হাসান গুনবীরে দামাত বারকাতুহুম রে হে কুমিল্লা থেকে আনতে হবে, আইনা তারপরে প্রোগ্রামে নিয়া প্যাকেটের ভিতরে বেচারাকে ঠকায়া আপনি মনে করবেন আপনি খুব সুখী, আপনি খুব ভালো চিটিংবাজ হইতে পারছেন। আল্লাহর কাছে কিন্তু ধরা খাইতে হবে। আপনার অবস্থান নাই, আপনি একজনকে এত দূর থেকে কষ্ট করে আনার তো দরকার নাই। আপনার কাজ কি? কোরআন সুন্নাহর কথা শোনা, এলাকার মানুষকে দিন বোঝানো, তাই তো? এলাকার হুজুররা কি কোরআনের কথা কয় না, কি গীতার বাইবেল থেকে কথা কয়? হ্যাঁ, তাইলে আপনাদের উদ্দেশ্য কি থাকে? এই নিয়তটা ঠিক করতে হবে। আসেন আমরা নিয়ত ঠিক করি, আজকে তওবা করি। বক্তা, শ্রোতা, কমিটি সবাই তওবা করি। আইন রাজি আছেন? রাজি আছেন? বক্তা, শ্রোতা, কমিটি 3 দলই আজকে তওবা করব। রাজি আছেন? আসেন তওবা করি। কেন তওবা করব জানেন? এদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, অনেক বক্তা আছে, ওয়াজ করা যাদের পেশা, আর অনেক শ্রোতা আসে যাদের ওয়াজ শোনা হয়ে গেছে নেশা। ওয়াজ শোনা কি নেশা? বক্তার পেশা, শ্রোতার নেশা। আর মাঝখান থেকে বক্তা আর শ্রোতারে একত্রিত কইরা কমিটির কিছু আশা। কথাগুলো কষ্ট লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। আজকে কিছু কথা কয়ে যায় সামনে করে। বক্তার পেশা, শ্রোতার নেশা। শ্রোতার নেশা কি?
আরে অমুক হুজুর আসবে, ভাইরাল বক্তা, ফাড়ায় লাভে ওয়াজ করে একটু তাকবীর দিব, আর নাইলে কিছু আছে পাবলিক, আরে সুরের বক্তা আসবে, সুরের মুসরানা হারিয়ে যাব আমরা, এই নিয়ত করে আসে। অন্তরে কোরআনের কথা শুনবে, আমল করবে, এই নিয়তটাই নাই। কারণ পেশা আর নেশায় দুইটার এক কইরা কমিটির কিছু আশা। আল্লাহ এই 3 শ্রেণীর নিয়ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কিছু তিতা কথা কইলাম আর কি। এই নিয়ত আমার যেমন বক্তার দায় আছে, কমিটির দায় আছে, শ্রোতার দায় আছে। না হলে এত এত মাহফিল হয়, হাজার হাজার শ্রোতা হয়, ফজরের নামাজও ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোক খুঁজে পাওয়া যায় না। হাসেন আপনারা, হাসেন। কষ্টের কথা, এই স্রোত যদি ফজরের নামাজে হইতো, এই দেশে মুস্তফা সরওয়ার ফারুকির মতো লোক উপদেষ্টা হইতো। হাসিনার মতো এমন সাইকোপ্যাথ পাগলি 16 বছর শাসন করতে পারতো? কেন? এই হুজুগে বাঙালি দেখি আমরা, দিন বুঝি না। এখন রফিকুল ইসলাম মাদানিরে দাওয়াত দেওয়া যা, গ্যাসুদ্দিন তাহের হিসাবে দাওয়াত দেওয়া তা। কারণ কি? আইসি তো ভাইরাল দেখতে। তাইলে আলাদা কি? হক এবং হক্কানিয়ত, দিন বুঝা, কোরআন বুঝা, এই মাকসাদ তো আমার নাই। যদি এই মাকসাদই না থাকে তাইলে সব দেখা তো একই কথা। নাউজুবিল্লাহ। কেন আমরা তাইলে আলোচনা করব আপনাদের সামনে? অথচ আল্লাহ পাক মুমিনের সফলতার রাস্তা বলেছেন, প্রথম যে গুণটা মুমিনের বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল তো তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। খুশু খুজু কি? শুক্রবার আইলে কেমনে সবার পরে যাওন যায় এটা খুঁজবাম, এটা খুঁজা দেখতে হইব। কেমনে আইলসামি করতে করতে সবার পরে গিয়া মসজিদে যাওয়া যায়। আর বেরোয়ার সময় জুতা নিয়ে পারাপারি লাইতে লাইতে একটার উপরে পড়বো। এই তো আমাদের খুশু খুজু। মসজিদের অবস্থা কি? বিরাট বড় আলিশান টাইলস। আরে আমি অমুক দলের অমুক আহ্বায়ক, আমার বাড়ির মসজিদটা টাইলস না থাকলে হয় নিজে নামাজ পড়ে না। এই জন্য রসুল বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রসুল বলেছেন ইসলাম তো এমন জামানা আইতেছে, নামমাত্র ইসলাম থাকবে। আজকে রে উঠতেছে, এই কথা ভালো লাগবে না। হুজুর কতটি গর্জন দিবে, একটু খায়ের সাথ পূরণ করা না। আমি সব জায়গায় খায়ের সাথে ওয়াজ করি না, কিছু জায়গায় একটু তিতাও লাগাই। কারণ কি? এই খায়ের সাথ পূরণ করার জন্য কথা বললে আলেম 3 প্রকার। কয় প্রকার? আজকে একটু আলেমদেরকেও চিনে দিই। আলেম কয় প্রকার? 3 প্রকার। উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত। উলামায়ে মিল্লাত শিখে রাখেন, এগুলো কাজে লাগবে। উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত। উলামায়ে দাওলা কারা? উলামায়ে দাওলা হলো রাষ্ট্রের আলেম, দরবারি আলেম। এদের কাজ কি? রাষ্ট্রের যা ধর্ম তাদের ধর্ম তাই, সরকার যা কয় তারাও তা কয়, সরকার যে মাসালা শুনতে চায় তারাও সেই মাসালা দেয়, সরকার যে ফতুয়া শুনলে খুশি তারাও সেই ফতুয়া দেয়। না, নাম অনেকটি বলা যাবে এই দেশে। নাম বলতে গেলে এখন কি কয় যে কম্বলে লুম্বা বাঁচতে গেলে যেমন কয় না যে কম্বল আর খাওয়া যেত না, এই দেশে এখন মৌলবী যদি খুঁজেন, দালাল মৌলবী, তাইলে আর খুঁজে একটাও পাইতেন না, হক্কানি অনেক কমই পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? আল্লাহকে যারা ভয় করে এদেরকে পরাজয় করবার কেউ আছে? তাদের কিসের ভয়, কে করে পরাজয়?
শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদের তামান্না আছে তো না? বিছনায় আঁকবেন, বিছনায় মরবেন? হ্যাঁ, ওই দিন এক লোক ফেসবুকে পোস্ট দেখলাম, লিখছে শুক্রবার দিন, রমাদান মাস, ইফতার অবস্থায়, রোজা অবস্থায়, সিজদারত অবস্থায় আল্লাহ মৃত্যুবরণ। কতই না উত্তম মৃত্যু। সুন্দর লাগে না কথাটা? রমজান মাস, শুক্রবার দিন, রোজা রাখা অবস্থায়, রোজাদার অবস্থায়, সিজদারত অবস্থায় মৃত্যু। কত ভাল লাগে শুনতে। আমি বলবো কি জানেন, ওই মসজিদে রোজা রাখা অবস্থায়, সিজদারত অবস্থায় রোজা রেখে মৃত্যুর চাইতেও ময়দানে জিহাদের শাহাদাতের তামান্নাওয়ালা ব্যক্তির ডাস্টবিনে পড়ে থাকা মৃত্যু তার চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। ময়দানের মৃত্যু। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। শহীদের মর্যাদা কি জানেন? আলোচনা ভিন্ন দিকে ছিল, ঠিক হয়েছে নি? আচ্ছা, আমি মেইন আলোচনায় চলে যাই। যে কথা বলতেছিলাম, আচ্ছা শহীদের মর্যাদাটা বলেই ফেলি। শহীদ যে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা তো সবাই জানেন নাকি? মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত। এই মৃত্যুর যন্ত্রণায় এমন ছটফট করে মানুষ। জীবন্ত একটা খাসি আছে না, খাসিকে জীবন্ত টাইনা চামড়াগুলো খসাইলে যেমন কষ্ট হয়, তার চাইতেও মৃত্যু যন্ত্রণা আরো অনেক বেশি ভয়ঙ্কর। অথচ হাদিসের মধ্যে এসেছে, শহীদ যে ব্যক্তি হবে দ্বীনের পথে, যে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাস্তায় জীবন দিবে। পিঁপড়া আছে না, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা, তার চাইতেও কম ব্যথা। সুবহানাল্লাহ কয় না? আর শহীদ, তার অবস্থা কি? মৃত্যুর পরেই তার যে বারজাখি জিন্দিগি, এটা নাই। সে সরাসরি জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবে। এই সোয়াল জবাব এটা শহীদের লগে কাম বাজছে না। শহীদের সাথে এগুলোর কাম নেই। তার আত্মাটা একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবে। তার যেখানে মন চাইবে ঘুরবে, যা মন চাইবে খাইবে। আর জান্নাতে ঘুরতে ঘুরতে গিয়া আল্লাহর আরশের নিচে যে ল্যাম্পপোস্ট আছে, ওইটাতে গিয়া বসবে। আল্লাহ বলবে, বান্দা আমার প্রিয় শহীদ, কি চাও তুমি? শহীদ জবাব দিবে, আল্লাহ সব তো দিলেন, কিছুই চাই না। সুবহানাল্লাহ কয় না? শহীদ হতে চান তো? এইগুলো না হইব মুমিনের সফলতা। ভাই, ইমানদার লোক এলাকায় 10 কাঠা জমি কেননের দান্দার, এটারে মনে করবো বড় লুহি। ইনসান মালাহা, হাই হাই, কি হয়ে গেল গা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হাই হাই, মানুষ বলবে সূরাতুল জিলজাল খোলেন, আল্লাহ পাক দেখেন কি কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। যখন একটা কম্পন আসবে, পৃথিবী কম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন তার মধ্যে যা ছিল, স্বর্ণ অলংকার, টাকা, হীরা, গয়না, সব বের করে দিবে। সব উঠতে থাকবে মানুষের সামনে। কি করতে থাকবে? উঠতে থাকবে। মানুষ হা করে তাকায় থাকবে আর বলবে, ওয়া ক্বালাল ইনসান মা লাহা, আই হাই, এগুলোর কি হইলো? এই স্বর্ণ উঠতেছে, টাকা উঠতেছে, এগুলোর কারণে আমার বাইরে মারছিলাম। হাই হাই, এই টাকা পয়সার কারণে আমার ভাইকে, আমার বাবার সাথে খারাপ আচরণ করছিলাম। মানুষ এগুলো পড়তে থাকবে, হাই হাই, আফসোস করতে থাকবে। আজকে সব টাকা পয়সা উইয়া, সোনা গয়না যাইতেছে, কই যায়? সব ধ্বংস। সুবহানাল্লাহ। এগুলোর পিছনে দৌড়াইতেছেন, এগুলোর পিছনে, এগুলোই কি সফলতা? হ্যাঁ, দুনিয়ার কোটিপতিরা ঠিক মতো, আগেও বলছি, খাইতেই পারে না। হাই হাই, এত টাকা কামাই করছে, গোশত আমি খেতে পারি না, মিষ্টি আমি খেতে পারি না, আরো কত কিছু দেখাইতে না, দেখাইতে পারতো না। কারণ কি? অথচ রিক্সাওয়ালা যায় দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা কি দুনিয়া তালাশ করব নাকি আল্লাহকে তালাশ করব? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মুমিন বান্দা, সফলতার একমাত্র পথ হলো নামাজ। কি পথ? নামাজ পড়েননি আপনারা? রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো। কুফরি কুফরি নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলে কি করলো? কুফরি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে দাফন করা মুসলমানের কবরে যাবে না। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানের কবরে কি করা যাবে না? দাফন করা যাবে না। আজকে আমাদের সমাজের অবস্থা কি তাইলে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যদিও একটু নরম বলছেন যে এদেরকে পাছায় পিডাইয়া জেলখানায় ভরতে হবে, খাঁটি তওবা করবে, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, এই কথা বলার পর তাদেরকে ছাড়া হবে, এর আগে না। আমি দেখছি আমলি বয়ান, ইমানি বয়ান মানুষের ভালো লাগে না। এই বড় বাজে এক প্র্যাকটিস হয়েছে, সুর দিয়া কেউ কিছু কিচ্ছা কাহিনী কইলো কিংবা গরম বক্তব্য দিল, বাস কতক্ষণ বয়ে থাকবো। আর নাইলে মানুষ ইমানি কথা আমলি কথা পইচা গেছে। রুচি আমাদের রুচিতে একবারে বিলায় বর্ষাপ করে দিচ্ছে। রুচির দুর্ভিক্ষ লাগছে, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। এই জোয়ার কিচ্ছু হবে না ভাই, এই মাহফিলের হাজার হাজার মানুষের জোয়ার কিচ্ছু হবে না যদি ইমানি পরিবর্তন না হয়, আমলি পরিবর্তন না হয়। সফলতার পথ যদি আমরা ইমানের পথে না খুঁজি, আমলের পথে না খুঁজি, অথচ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে, নেক আমল করেছে, সেই কোথায় যাবে? অথচ আপনার আমার আমলের অবস্থা কি? শেষ কবে সিজদা দিয়েছি আল্লাহকে, এটাই অনেকের মনে নাই। শেষ কবে মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটাই অনেকের মনে নাই। নাউজুবিল্লাহ। এই তো আমার ইমানের আমলের অবস্থা। তাইলে ওয়াজ শুনে কি হবে সারা রাত? কন্যা সারা রাত্র ওয়াজ শুনে লাভ আছে কোনো? যদি ফজরের নামাজ না পড়ি। এই আজকে থেকে নামাজ পড়বেন কে কে? আসেন তওবা পড়ি। আল্লাহ, আমি তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না। বলেন, আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহরে সাক্ষী রেখে কথা দিলেন তো? বিশ্বাস করেন, যারা মন থেকে বলছেন আল্লাহ পাক এদেরকে নামাজ পড়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। মন থেকে বললেন তো? হ্যাঁ, নামাজ ছাড়বেন না তো? নামাজ ছাড়া এটা আসলে যে ভাই বাবা ডাইকা নামাজ পড়ানোর কাজ না। আসলে নামাজ এমন বিধান যেটা ঐচ্ছিক না, বাধ্যতামূলক। নামাজ ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কোনো ফাহেসা কাজে জড়ায় না, কুফুরের কাজে জড়ায় না, অশ্লীল কাজে জড়ায় না। আমরা সফল মুমিন অশ্লীলতায় জড়াবো? আমরা সফল মুমিন হইতে চাইলে অশ্লীলতায় জড়াবো, খারাপ কাজে জড়াবো? আল্লাহ পাক আরেকটা গুণাবলী বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। তারা তাদের মালের যাকাত দেয়। সুবহানাল্লাহ। যাকাত দিবেন তো? যাকাত দেন? হ্যাঁ, যাকাত ফিতরা আদায় করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা সিফত আল্লাহ বলেছেন, মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কি করে? লজ্জাস্থানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুইটা জিনিসের গ্যারান্টি কোনো ব্যক্তি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার 1 লজ্জাস্থান, নাম্বার 2 জবান। জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আস্তে কোন? এই জবান দিয়ে মানুষকে গালি দিবেন, জুলুম করবেন। শুনেন, অন্য মুসলমানের আপনার কাছে এবং অন্য মুসলমানের কাছে আপনার, উভয় মুসলমানের একজন আরেকজনের কাছে সম্মান, ইজ্জত, রক্ত, মাল এগুলো আমানত। এক মুসলমানের সম্মান হানি করা, রক্ত জড়ানো সব কিছু অপর মুসলমানের জন্য হারাম। তাইলে আমরা অন্য মুসলমানকে জবান দিয়া কষ্ট দিব? রাসূল বলেছেন ওই ব্যক্তি সর্বোত্তম মুসলিম যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদে থাকে, সেই হলো উত্তম মুসলমান। তাইলে লজ্জাস্থান এবং লজ্জাস্থান ব্যবহার করার একমাত্র বৈধ পথ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ইল্লা আলা আজওয়াজহিম। একমাত্র স্ত্রীর মাধ্যমেই
বৈধ পন্থায় লজ্জাস্থান ব্যবহার করা যাবে। এছাড়া অন্য কোনোভাবে যৌন তামান্না, যৌন খায়াসাত পূরণ করার সুযোগ মুসলমানদের জন্য আল্লাহ পাক রাখেন নাই, কোনো মানুষের জন্যই রাখেন নাই। রাখছেন? তাইলে যুবকদেরকে, চাচারা যারা আছেন, মুরব্বীরা, তাদের কাছে আমাদের দাবি থাকবে, এটা আল্লাহর কথা, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ, তোমরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়েটা করো। এখন যুবকদের কষ্ট, বয়স হয়ে গিয়েছে, পড়াশোনা করেছে, চাকরি হচ্ছে না, বিয়েটাও করতে পারতেছে না, হতাশায় ভুগতেছে। এই যুব সমাজকে, এই যে গার্লফ্রেন্ড কালচার চালু হলো, এই যে অবৈধ কাজে অবৈধ মিলামিশায় শরিক হলো, যেই বাবা মা তার সন্তানকে বয়স হওয়ার পরেও বিয়ে করাচ্ছে না, চাকরির নামে, এটার নামে, সেটার নামে, সেই বাবা মা ওই যুবক, ওই যুবতীর বিয়ে না দেওয়ার কারণে গুনাহগার হবে, গুনাহগার হবে। উচিত ছিল আপনার যুবককে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। কি করলাম আমরা? সমাজকে ভ্রষ্ট সমাজ বানাইলাম, লক্ষ লক্ষ টাকা দেনমোহরের বোঝা চাপাইয়া দিলাম। অথচ রসুলের একটা ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন, আবার বলল, আমাকে বিয়ে করুন। তৃতীয়বার রাসূল আবার রাজি হলেন না, আবার বলল। এক সাহাবী পাশ থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। মানে সুন্দরী মহিলা আর কি, কি বললো যে আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। রাসূল বলল, তুমি যে বিয়ে করবা, মোহর আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই। যাও একটা রূপার একটা ছোট্ট একটা কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই। অন্তত লোহার তামার একটা কিছু নিয়ে আসো। তাও নাই। তাইলে কি করবা? তুমি কি সূরা কিরাত জানো? কয় হ জানি কয়েকটা। তাইলে এই সূরাটি, এই মুসলিম, নব মুসলিম যেহেতু, এই মহিলা, এই মেয়ে সূরা জানে না, তারে শিখাইয়া দিবা, এটাই মোহর। সুবহানাল্লাহ কয় না? আর এখন আমরা সমাজে 10 লাখ 20 লাখ মোহর কাবিন দেই, দিয়া দিন শেষে আমরা মনে করি যে কাবিনের বোঝা চাপাইয়া দিলেই মনে হয় আমার মেয়েটা ভালো থাকবো। আসলে কাবিনের বোঝা চাপাইয়া দিলেই কি সংসার টিকে? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়ে তত বেশি উত্তম। আবার সবাই বলি, যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়ে সবচেয়ে, সবাই বলেন, সবচেয়ে উত্তম। অল্প খরচ, একটা খাসি জবাই করবেন, জবাই কইরা ওলিমাটা করে দিবেন, অল্প কিছু খেজুর ছিটাইয়া দিবেন, আর মেয়েটাকে যতটুকু মোহর না দিলেই না, যতটুকু জামাই পারে, ব্যাস, সুবহানাল্লাহ, সুন্দর একটা বিয়ে হয়ে গেছে। এই সংসার টিকবে বেশি, কথা সুন্নাহ এটা। অথচ মোহরের বোঝা চাপায়া দেয়। যুবক, চাকরি হচ্ছে না, বিয়ে করতে পারতেছে না, হাই হাই, গরু জবাই করতে হবে, অলিমা করতে হবে, অনুষ্ঠান করতে হবে, টাকা নাই বাপের, চাকরি নাই, মোহর দিতে হবে 5 লাখ, হাই হাই। এই যুবক হতাশায় কত যে বালিশ ভিজাইছে কান্দা। এই যুবকের এই কান্না কেউ দেখে না। এই কান্নার কষ্ট, প্রত্যেকটা কান্নার কষ্ট, বাপেও কষ্ট করছে। হ্যাঁ, যখন যুবক ছিল, হেরাও তার বাপে বিয়ে করাইছে না, এখন হ্যাঁ তার পোলারে কষ্ট দিতেছে। এগুলো করা যাবে? যেই সমাজে বিবাহ কঠিন হয়, সেই সমাজে জিনা সহজ হয়। যেই সমাজে জিনাকে কঠিন করা হয়, সেই সমাজে বিয়ে সহজ হয়। সুবহানাল্লাহ। তো আমরা বিয়েকে কঠিন করব না সহজ করব? জিনাকে কঠিন করব না সহজ করব? জিনাকে কঠিন করব। জিনা করতে দিব না। জিনার পথ বন্ধ হবে যদি বিয়ের পথ সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সফলতার পথে এগিয়ে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসার মুতাইম সাহেব নাকি ইমাম সাহেব হুজুর, উনি বলছে যে হুজুর, সবাই কইতেছে আমনের হাতে কিছু টাকা পয়সা হাদিয়া দিব। তো মাদ্রাসাটাই মনে হয় আলোচক আর নাই, আছে আর কেউ? আর কেউ নাই। একটু হাদিয়া তোহফা যা দিবেন, যাহা দিবেন সাথে, যাহা দিবেন হাতে, তাই যাবে সাথে। মাদ্রাসার উন্নতির জন্য যে যেমন পারেন দিয়ে যান ইনশাআল্লাহ। সবার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব, মাজলুম মানুষ আরও যারা আছেন সবাই দোয়া করবেন। এই মাদ্রাসাগুলো টিকে থাকুক। এই মাদ্রাসাগুলো কোরআনের মাদ্রাসা, কোরআন এই ভূখণ্ডে